সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন, জাতি নির্ঘাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না, যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল। এই ভূমিকার জন্য আবারও আপনাদেরকে সেলিউট। 3 তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন 3, 4 এবং 5 তারিখ, খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। সম্মানের সাথে আপনাদেরকে একটুখানি দাওয়াত দিয়ে এখানে হাজির করতে পারতাম না। সেই পরিবেশ এই বাংলাদেশ উইটনেস করত না। 24-এর এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল। রাওয়া ক্লাবে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএসে রিটায়ার্ড অফিসার যারা ছিলেন তাদের সাহসী ভূমিকা, রাস্তা দেখানোর ভূমিকা, সেখানে শুধু আপনারা অফিসাররা নেমে আসেননি, আমরা দেখেছি মায়েরা সন্তান কুলেও সেখানে নেমে এসেছিলেন। আমার ওই বোনদেরকে, মাদেরকেও স্যালিউট। এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল 3, 4 এবং 5 তারিখ আগস্ট মাসে। এই সময়টা বাংলাদেশ জামাতে ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল। জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে টুল হিসেবে জামাতে ইসলামীকে ব্যবহার করার অতীতের মতো একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জনগণ এই ঘোষণাকে মেনে নেয়নি। আমরা কৃতজ্ঞ ফেসিবাদ এবং ফেসিবাদের দূষর দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে। সকলকে মোবারকবাদ। আমরা সেই দিনগুলোতে মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্য নয়, দেশ এবং জাতি রক্ষার জন্য লড়াই করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে, সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার, সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির, এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি। বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি। আমাদের ঘাটতির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমরা এদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সাক্ষী, আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি। বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন, আমি প্রথম ব্যক্তি, আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন করা হবে, ওটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টার মাইন্ড।